হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি। তোমাদেরকে সকলকে সাথে নিয়ে আবার আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। আশা রাখছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ রাখলাম, সেটা কি বলতো, তোমরা কেউ স্কিপ করে করে ভিডিওটা দেখো না। প্লিজ প্রত্যেকে আমার সাথে থেকো, পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকার অনুরোধ রইল। আর জানো তো বন্ধুরা, আজকে না আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি, ওই 5টার দিকে উঠেছি। ওঠার পরে না আমি তারপরে সংসারের কাজগুলো ঝটপট করে সেরে নিচ্ছি। কেননা আজকেও যে আমাদের বাড়িতে কাজ করে সে আসেনি, জানো তো, আসবে না। তাই কাজগুলো আমাকেই যখন করতে হবে, তার জন্য আমি খুব সকালে ঘুম থেকে উঠে ঘরের কাজগুলো সেরে নিয়েছি। তারপরে দেখো বাইরেটাও কাজগুলো করে নিচ্ছি, মানে বাইরের আমাদের গ্রামের বউদের যেই সমস্ত কাজগুলো থাকে, ঘর বাড়ি ঝাড় দেওয়া, তার সমস্ত বাসি কাজগুলো থাকে, তারপরে ঘর পরিষ্কার করা, সবটাই আমি করে নিয়েছি। তারপরে দেখো আমি স্নানটাও সেরে নিয়েছি। আর আমার না এই কাজবাজ করার পরে স্নান না করলে একদমই ভালো লাগে না। তার চেয়ে বড় কথা, প্রচণ্ড গরম দিয়েছে, গরমেও আমি ঘেমে গেছি, ওই জন্য একেবারে স্নানটাও করে নিয়েছি। আর স্নান করার সময় যেই জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো মেলে দিচ্ছি। আর দেখো এখন কিন্তু 7টা বেজে গেছে। আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম বলেই দেখো ঘরের প্রত্যেকটা কাজও হয়ে গেছে, আবার এইদিকে আমার স্নানটাও হয়ে গেছে। আর এদিকে মাম্মামও উঠে পড়েছে, এখন মাম্মামকে কিছুটা খাবার খাইয়ে নেব, তারপরে আবার অন্যান্য যে কাজগুলো সেইগুলোও সেরে নেব। তারপর দেখো মামামের জন্য জলটাও রোদে দিয়ে দিলাম। ভেবেছিলাম আজকে জলটা উনুনেই গরম করতে হবে, কিন্তু দেখলাম না, বেশ ভালো রোদ উঠেছে, তাই জলটাও রোদে দিয়ে দিলাম। আর তারপর দেখো মুরগিটাও ছেড়ে দিলাম। আর মুরগিটা না কদিন ধরে একটু বেলা করে ছাড়ছি, কেননা চারিদিকে না আমাদের পাট বড় হয়ে গেছে মাঠের, আর মাঠের পাটগুলো বড় হওয়াতে চারিদিকে শিয়ালের উপদ্রব খুব বেড়েছে, তার জন্য। তারপরে দেখো কি বলবো, আর পাড়া দিয়ে মাছ যাচ্ছিল, এখন একটু বেলা হয়েছে, ওই 8টা মতো বাজে, তা পাড়া দিয়ে মাছ যাচ্ছিল। আর ছেলে প্রচণ্ড বায়না ধরছে চিংড়ি মাছ খাবে, তাই দেখো প্রায় 500 মতো চিংড়ি মাছ নিয়েছে। আর চিংড়ি মাছটা কাটতে না আমার একটু সমস্যা হয়, যেহেতু আমাদের বাড়িতে এই খোসা রাখলে না চিংড়ি মাছ খেতে চায় না ভালো, আর তারপরে এই ভিতরের যে শিরাটা থাকে ওগুলো আমার ফেলতে হয়, আর ফেলে দিয়েই আমি কাটি, না হলে আমার না একটু ভালো লাগে না, তার জন্য আমার একটু সময় লাগে চিংড়ি মাছটা কাটতে, জানো তো। তাই তোমরা দেখতে থাকো, আবারও পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। জানো তো আজকে না ছেলে একটু বায়না করলো চা করো, তাই দেখো চাটা বসিয়ে দিয়েছি। আর আজকের চাটা না আমি একটি ওই এলাচ তার সঙ্গে তেজপাতা দিয়েই করছি। আর এইভাবে চা করলে না আমার ছেলেও খুব পছন্দ করে, তার সঙ্গে ছেলের বাবাও খুব পছন্দ করে। তারপর দেখো চাটা করে নিয়েছি, আর চার সঙ্গে একটু মুড়ি মাখা না হলে হয়, তাই দেখো মুড়িটাও মাখিয়ে নিচ্ছি। আর মুড়ি মাখার সঙ্গে একটু পেঁয়াজ দিয়েছি, লঙ্কা, আদা সব কিছু কুচিয়ে নিয়েছি। তারপর দেখো একটু সরিষার তেল দিয়ে আর একটু লবণ দিয়ে এখন মাখিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা কে কে খাবে চলে এসো আমাদের সঙ্গে চা মুড়ি। না একটু লেবু দিলাম, আর লেবু চাটা আমাদের খোকার বাবা বেশি পছন্দ করে। আর মুড়ি মাখাটা দেখো শেষ করে ফেলেছে, মানে খেয়ে বলল যে মুড়ি মাখাটা খুব সুন্দর হয়েছে, খেতে খুব টেস্ট হয়েছে বলে। আর আমিও দেখো এই যে একটু একটু করে মুড়ি নিচ্ছি আর চা খাচ্ছি। আর ছেলেও খাবেন, তাই তোমরা দেখতে থাকো, আবার আসছি একটু পরে অন্য একটা কাজ নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে। আর মুড়িটা খেয়ে নিই। তারপর দেখো যেই থালা বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো না আমার আর তোলা হয়নি, তাই এখন দেখলাম আবার চাটা খেয়েছি, তা সেই বাসনগুলোও তো রাখতে হবে, জায়গাটা ফাঁকা না করলে তার হচ্ছে না। তাই দেখো বাসন কুসনগুলো ঠিক মতো ঠিক জায়গায় রেখে দিচ্ছি। আর তারপরে যেই মানে যেগুলো আবার খাওয়া দাওয়া করেছি সেগুলো আবার এখানে রেখে দিতে হবে।
আর এদিকে মাম্মামকেও একটু খাইয়েছি। তারপরে ওই যে বললাম না, মাম্মামকে নিয়ে একটু এখন ওর বাবা ওর দাদা সব বাইরে বসে আছে, আর আমি এইদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আর এখানে না ওই যে চার্জারটাও চার্জে দেওয়া হয়েছে, আর জল পড়লে না একদমই ভালো লাগে না, তাই দেখো এই জায়গাটাও ভালো করে মুছে নিলাম। তারপরে চলে যাবো, যেই চা খেয়েছিস চায়ের বাসনগুলো আনতে। এই দেখো চায়ের বাসনগুলো এনেছি, মানে যেগুলো খাওয়া দাওয়া করেছি, মুড়ি মাখা তারপরে চাটা, তো সবটাই ওখানে রেখে দিলাম। আর এরপরে চলে যাব তোমাদের, আমি যেই মাছগুলো কেটেছিলাম না, মাছগুলো ফ্রিজে রেখেছি। এখন ওই 12টা মতো বেজে গেছে, তাই রান্না বান্না স্টার্ট করব। দেখো বন্ধুরা, আমি রান্না বান্না শুরু করে দিয়েছি, ডালটা উনুনে হচ্ছে, তাই দেখো সবজিগুলো কেটে নিচ্ছি। আর প্রথমে না সবজিগুলো একটু বড় বড় কেটে তারপরে সব সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি। আর আজকে একটু কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ করব, আর তার সঙ্গে একটু ঘন্ট করব চাল কুমড়ো দিয়ে আর আমডাল। তারপরে দেখো প্রত্যেকটা সবজি আমি আলাদা আলাদা করে রেখে দিলাম। আর আজকে কুমড়ো আলু দিয়ে একটু চিংড়ি মাছ করব আর চাল কুমড়ো করব। আর তার সঙ্গে এই দেখো ডাল হয়ে গেছে, ডালটা নামিয়ে নেব। আর বাড়িতে না একজন দাদাভাই এসছে, তাকে না কিছুটা টিফিন দেওয়া হয়েছে, ঘরে একটু টক দই ছিল সেটা দিয়েছি, আর তার সঙ্গে 1 প্যাকেট বিস্কুট দিয়েছি। আর এই দেখো ওর বাবা বলল মুরগির ডিম আছে, তা দেখলাম মুরগির ডিম আছে 2টো দেশি মুরগির ডিম, তাই সেটা দেখো বের করে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে ডিম 2টো হয়ে গেলে ছাড়িয়ে ওই দাদাভাইকে দিয়ে দেবো। তারপরে দেখো এদিকে চিংড়ি মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি, কড়াইয়ের তেলটাও তেতে গেছে, তাই দেখো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এই দেখো চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। যেহেতু ভাজা হয়ে গেছে, তার ভিতরে যেইটুকু তেল আছে তার ভিতরেই না এই কুমড়ো আলুটা দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে দেবো। আর তার মধ্যে এখন দেখো এই যে চাল কুমড়ো রেখেছি, চাল কুমড়ো দিয়ে ঘন্ট করব, সেটা দেখো একটু এই যে কুচুনি দিয়ে ভালো করে কুচিয়ে নিচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে কুমড়ো ভাজিটাও নাড়া দিচ্ছে। আর এইদিকে না এখনও আর আমি কুমড়োর তরকারিটা একটু গরম জল দিব, সেটাও তুলে রেখেছি। আর এই দেখো আর একটু লবণ দিলাম, আর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি। আর তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু চিনি দিলে না কুমড়োর তরকারির টেস্টটা একটু বেড়ে যায়, আর আমি তার জন্য একটু সামান্য পরিমাণে একটু চিনি দিই। আর এই দেখো চিংড়ি মাছটাও দিয়ে দিলাম, এখন কিছুক্ষণ ফুটে গেলে তারপরে দেখো এই যে কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। তোমাদের সঙ্গে আজকে আর আমি ঘন্ট রান্নাটা শেয়ার করলাম না, যেহেতু অলরেডি এর আগের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি আমি কিভাবে ঘন্ট রান্না করি, তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারো। আর তারপরে দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আর আমি রান্না বান্না করার পরে না সর্বপ্রথমে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিই, তার সঙ্গে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই। আর এতে কি থাকে, রান্নাঘরটা সবসময়ের জন্য পরিষ্কার থাকে। আর আমার তো এলোমেলো একদমই পছন্দ হয় না। আর এদিকে না প্রচণ্ড গরম পড়েছে, জানো তো, মানে খুবই গরম পড়েছে, আর গরমে একটু ভালো লাগছে না, তাই ভাবলাম আগে গ্যাস ওভেনটা মুছে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি রান্না বান্না করেছি। তোমরা দেখতে থাকো, আবারও একটু পরে তোমাদের সঙ্গে কথা বলতে এই কাজটা সেরে নিয়ে। এই দেখো বন্ধুরা, চলে আসলাম বিছানাটাকে গুছাতে। আর মামামের না এখন ঘুমানোর সময় হয়ে গেছে, মানে এখন দুপুরের ঘুম ঘুমাবেও, তাই ভাবলাম একেবারে বিছানাটাকে একটু পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে মামামকে ঘুম পাড়াবো। আর এর মধ্যে না মামামকে স্নান করিয়েছি, দুপুরের খাবারটা খাইয়েছি, আর ওদেরকেও বললাম খেতে, তা ওরা সকলে গেছে স্নান করতে, তারপরে ওরা খেয়ে নেবে। আর জানো তো এদিকে কিন্তু প্রচণ্ড মানে কি বলবো, গরমে আমি ঘেমে গেছি, আমার নিজেকেও একটু ফ্রেশ হতে হবে, যেহেতু মামামকে আবার ঘুম পাড়াবো, তো তাই আমি নিজেও একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে এই খাবারটা খাবো। আর এর মধ্যে দেখো ভাতটাও হয়ে গেছে, এই যে বন্ধ করে দিলাম। আর দেখতে পেলে তো ডাল করেছি, আর তার সঙ্গে ঘন্ট, আর এই যে কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ। আর ওরা না এখন স্নান করে চলে এসেছে, ওরা খেতে বসে যাবে। আর এই দেখো ওরা খেতে বসে গেছে,
ওরা সকলে খেয়ে নিচ্ছে আর আমিও মামামকে এখন ঘুম পড়াবো। তো বাইরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সবগুলোই ভাঁজ করে নিয়েছি। আর আমি তো দেখলে আমি নিজেও নাইটিটা চেঞ্জ করে খাওয়া দাওয়া সবটাই করে নিয়েছি। আর এদিকে কিন্তু মামাম ঘুমোচ্ছে, তাই ভাবলাম শোকেস, তারপরে ফ্রিজ, তারপরে এই বাস্কেটটা সবটাই আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই ডাস্টিংয়ের কাজগুলো না কি বলবো, আমি যখনই সময় পাই তখনই করে নিই, যেহেতু মামামকে নিয়ে আমার অত সময় নেই যে এটা সকালেই করতে হবে বা এটা বিকালেই করতে হবে। ওইভাবে করতে গেলে কিন্তু আমার কাজগুলো একদমই করা হবে না। আমি যখন সময় পাই তখনই এই কাজগুলো করে নিই। তাই বন্ধুরা, তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের খুবই ভালো লেগে থাকে অবশ্যই চাইলে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা অলরেডি এই কাজটা করেছো তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তারপর দেখো এর মধ্যে অনেকটা সময় প্রায় 2 ঘন্টা মামাম ঘুমিয়েছে। তারপর দেখো এই যে মামাম উঠে গেছে, এখন দাদাভাই চটি নিয়ে নিজে পড়ছে। তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টাটা, বাই বাই। আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, ভালো থেকো তোমরা প্রত্যেকে, সুস্থ থেকো। টাটা। এটা আমি দিয়ে দিচ্ছি। এবার হাঁটো, আসো। এই দেখো, কোথায় যাচ্ছ? পড়ে যাবা, বড় চটি পড়ে যাবা বাবা। হ্যাঁ, খুলে ফেলো। বসো, এবার বসো, বসো।